পরে আমি ডিসিশন নিলাম যে আমি কোর্স করব। আমি একা একা না শিখে কোর্স করব, একটা গ্রুপের ভিতরে থাকবো। তো অলওয়েজ গ্রুপ স্টাডি অথবা কোর্সের কোঅর্ডিনেটর, একটা গাইডেন্সের ভিতরে থাকবো। আর রিক্সা কি করতেছে রে? এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, এখন আমি ভিডিও শুরু করতেছি। জাস্ট নীলক্ষেত দিয়ে ঘুরে আমি বামে ঢুকলাম। এই রাস্তা হচ্ছে কাটাবনা রাস্তা, আর মোটরসাইকেলের ঘড়িতে বাজে রাত 8:22। তো এখন আপনাদেরকে আমি কাহিনী বলি আজকে কি কি হয়েছে। অ্যান্ড আমি আসলে নতুন একটা জিনিস শুরু করতেছি, ওইটা হচ্ছে আমি আবার নতুন করে জার্মান ভাষা শেখা শুরু করছি। আগে আমি সেলফ স্টাডি করছিলাম, এবার আমি একটা অফিসিয়াল ক্লাস করা শুরু করছি আর কি। তো আজকে আমার ফার্স্ট ক্লাস ছিল, যদিও ওই কোর্সের অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে। আমি ভর্তি হয়েছি হচ্ছে আজকে। তো এবার আমি বলি আমি কোথায় ক্লাস করতেছি আর নীলক্ষেতে কেন আসছি। তো ফার্স্ট অফ অল, আপনারা তো জানেনই যে আমি জার্মান এক্সাম দিছিলাম এন্ড আমি জার্মান শিখতেছিলাম নিজে নিজে। ওইটা ছিল A1 লেভেল। তো A1 লেভেলে যখন আমি পরীক্ষা দেই, ঠিক আগের দিনে হচ্ছে আব্বুর অ্যাক্সিডেন্ট হয় আনফরচুনেটলি। ওইটা আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল অ্যান্ড আমার প্রিপারেশন এমনিই অত ভালো ছিল না। তার উপরে হঠাৎ করে আব্বুর অ্যাক্সিডেন্ট হওয়াতে আমি এক্সাম প্যাটার্ন অনুযায়ী ঠিক মতো পড়ালেখাই করি নাই। তো এটাতে যে সমস্যাটা হয়েছে, ভোকাবুলারি, বিভিন্ন জিনিস, এসব নলেজ আছে ঠিক আছে, কিন্তু এক্সাম কিভাবে নিবে, এক্সাম প্যাটার্নে কি কি জিজ্ঞাসা করতে পারে, এই জিনিসগুলোর আমার ভালো মতো আইডিয়াই ছিল না। এজন্য স্পিকিং টেস্ট আমার খারাপ হয়। স্পিকিং টেস্টে কিছু কার্ডস থাকে, কার্ডসের ছবি থাকে, ছবিগুলো তারা শো করে অ্যান্ড হচ্ছে ওই ছবির উপরে আমার পাশের যেই এক্সামিনার থাকে, কি বলি, পাশের যেই পরীক্ষার্থীরা থাকে, ওদেরকে আমার কোশ্চেন করা লাগে অ্যান্ড ওরাও হচ্ছে কার্ডসগুলোর উপরে আমাকে কোশ্চেন করে, আমি তাদেরকে অ্যান্সার দিব। এখন কার্ডসগুলোর যে ভোকাবুলারি, এগুলোর জন্য এক্সাম স্পেসিফিক আলাদা ভোকাবুলারি আছে, ওগুলো আমার কোনোই ঠিকমতো প্রিপারেশন নেওয়া হয় নাই। এই জন্য স্পিকিং টেস্টে আমি ঠিকমতো কোশ্চেন করতে পারিনি, আমি ঠিকমতো অ্যান্সার দিতে পারিনি। আজান দিতেছে, আজানটির শেষ হোক। ওকে, যেটা বলতেছিলাম, A1 আসলে ইন্ডিভিজুয়ালি লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এ পাস করা লাগে না, ওভারঅল পাস করা লাগে, 60% পাওয়া লাগে। তো আমার ইন্ডিভিজুয়ালি পয়েন্টগুলো আসছিল হচ্ছে 14.94 করে। আমি যদি 15 করে পাই তাহলে কিন্তু আমার 4-15 হয়ে যায়, কিন্তু আমার নাম্বার আসছিল 14.94। আমি জানি না কেন এরকম উইয়ার টাইপের নাম্বার আসছে আমার। তো এই কারণে আমার ওভারঅল মেবি 58% নাকি 57% জানি আসছিল আর কি। খুবই ক্লোজ কল, যেটারে এক কথায় বলা হয়েছে আমি ফেল করছি A1 এ। ভাবতেছি এই রাস্তা দিয়ে ঢুকবো না, এখান দিয়ে জ্যাম ট্যাম খাওয়া লাগবে, আমি সোজা গিয়ে তারপরে বামে ঢুকে যাব। আমার জ্যাম খাইতে এখন কোনো ইচ্ছাই করতেছে না। সিটি কলেজের সামনের রিক্সাগুলো যে কেমনে রাস্তার মাঝখানে এমনি চলতেছে, এগুলো দেখে অবাক হয়ে যায়। ওকে, তো এক কথায় বলা যায় যে আমি ফেল করছি। এখন আমার হাতে 3টা অপশন। ল্যাঙ্গুয়েজ তো শেখা লাগবে, মাস্ট, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ শিখে শিখে আমার লেভেল ইমপ্রুভ করা লাগবে। এখন 3টা অপশনের ভিতরে 1 নম্বর অপশন হচ্ছে গোয়েথেতে আবার A1 এক্সাম দেওয়া, A1 পাস করা, পাস করার পরে A2 এর কোর্স করা, দেন A2 পাস করা। কারণটা হচ্ছে আমি যদি A2 এর কোর্স করতে চাই তাহলে আমি A1 এর সার্টিফিকেট ছাড়া A2 করতে পারবো না। এটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। আমার A1 এর সার্টিফিকেট লাগবে, তারপরে আমি A2 করতে পারবো। তো এখানে টোটাল কত খরচ যাবে A1 এর সার্টিফিকেটের জন্য, অর্থাৎ A1 এর পরীক্ষার জন্য লাগে হচ্ছে 14,000 কত জানি। সো ধরে নিলাম 14,000। A2 এর যদি কোর্স করতে চাই ওইখানে লাগে 27,200 নাকি 300 জানো। তো 27,200 যোগ 14,000 তাহলে কত হয়? প্রায় 41,000-এর মতো। এরপরে আবার A2 এর পরীক্ষা, সো ওইটা আপনি ধরেন আবার 14,000। তাহলে 41,000 প্লাস 14,000, 55,000-এর মতো। আমি জানি না রাইট করতে করতে আমি যোগ বিয়োগে ভুল করছে নাকি। সো গেস করে নেন যে 55,000 এরকমের মতো খরচ আপনার লাগতে পারে যদি আপনি A2 পরীক্ষা পর্যন্ত যেতে চান। এখন জিনিসটা হচ্ছে আমার A1 এর প্রিপারেশন আসলে অত খারাপ ছিল না, আর A1 এ অত বেশি কিছুও না। তো আমার ইচ্ছা করতেছে না আমি আবার এই খরচটা করি। তাহলে আর কি কি অপশন আছে আমার হাতে? এটা তো বললাম আমি ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন হচ্ছে আলাদা কোথাও কোর্স করা, A2 এর কোর্স শেষ করার পরে ডিরেক্ট A2 এর এক্সাম দেওয়া। এখন এটাকে আমি করতে পারবো কিনা
যদি আমি ভালো মতো স্টাডি করি তাহলে কিন্তু A2 নিজেই ডিরেক্ট দেওয়া পসিবল আলাদাভাবে কোর্স করে। সো এটা ছিল আমার সেকেন্ড অপশন। এরপরে যদি আমি থার্ড অপশনের কথা বলি, ওইটা হচ্ছে কোনো কোর্স করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, একদম নিজে পুরো স্টাডি করে এক্সাম দেওয়া। তো এই অপশনটা ভ্যালিড নাকি আমি বলি, জার্মান লার্নিং এর ডিসকর্ড সার্ভার আছে, রেডিট আছে, রেডিটের ভিতরে সাবরেডিট আছে অনেক জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার উপরে ডেডিকেটেড। তো ওসব ডিসকর্ড সার্ভার আমি জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা আমার কি কোর্স করা লাগবে এসব শেখার জন্য? তারা বলছিল আমাকে যে আসলে জার্মান শেখার জন্য কোনো কোর্স করা লাগে না, আপনি চাইলে নিজেই একদম পুরো জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। সো তখন আমি চিন্তা করছিলাম যে আচ্ছা আমি নিজেই পুরোটা শিখবো, নিজেই পুরোটা শিখে তারপরে পরীক্ষা দিব। আমি এরকম একটা জিদ করছিলাম। তো পরে আমি আমার একটা ফ্রেন্ডে কল দিলাম, ওরে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আমার কি করা উচিত। আমার ওই ফ্রেন্ডটা গোয়েতে থেকেই হচ্ছে A1 করছে অ্যান্ড A1 পাসও করছে। পরে ও আমাকে বলতেছে যে তোর আসলে কোর্স করা উচিত। কারণটা হচ্ছে কোর্সে একসাথে অনেক স্টুডেন্টরা মিলে নিজেরা কথা বলে যে জিনিসটা শিখে ওইটা হচ্ছে বেস্ট। আমি আসলে ঠিকমতো সময় দিতেছি না, আমার ভিতরে সিরিয়াসনেসটা আসতেছে না। আর একটা জিনিস হচ্ছে আমি যদি এখন জার্মানিতে থাকতাম তাহলে কিন্তু আমার কোর্স করা ছাড়াই জাস্ট ডেইলি কনভারসেশন, মানুষদের সাথে দেখা সাক্ষাৎ, তারপরে দোকানে যাওয়া, শপিং করা, বিভিন্ন জিনিস করতে করতে আমার জার্মানটা অটোমেটিক হচ্ছে আয়ত্তে চলে আসতো। A1 লেভেল অটো হয়ে যেত আমার। কি পরিমাণে ধোঁয়া দেখছেন বাসের, কালো ধোঁয়া, পুরা রাস্তা অন্ধকার হয়ে গেছে বাসের ধোঁয়ায়, কি অবস্থা, আকাশে বাতাসে ক্যান্সার। যাই হোক, পরে আমি ডিসিশন নিলাম যে আমি কোর্স করব। আমি একা একা না শিখে কোর্স করব, একটা গ্রুপের ভিতরে থাকবো। তো অলওয়েজ গ্রুপ স্টাডি অথবা কোর্সের কোঅর্ডিনেটর, একটা গাইডেন্সের ভিতরে থাকবো। আর রিক্সা কি করতেছে রে, পিছনে না তাকে হঠাৎ করে দিছে ঘুরাম দিয়া। হোয়াটএভার, রাস্তা নিয়ে হাইউতাস করতে হলে করতেই থাকবো। আমি আমার ভাষার টপিকে আসি। এইবার আমি পান্থপথে একটা কোর্সে ভর্তি হইলাম। তো ওইখানে A2 করার জন্য A1 এর সার্টিফিকেট লাগে না। গোয়েথেতে যেটা একদম মাস্ট ছিল, আপনার A1 এর সার্টিফিকেট মাস্ট A2 করার জন্য। যেহেতু সার্টিফিকেট লাগে না, তাই আমি ডিরেক্ট A2 এর কোর্সে ভর্তি হয়েছি। আমি A1 A2 একদম নিজে পুরাটা স্টাডি করে তারপরে A2 যে কোর্স করতেছি এইখান থেকে গাইডেন্স নিয়ে আমি ডিরেক্ট A2 এক্সাম দিব। এবার বলি, আমার যে সেকেন্ড অপশনটা আমি চুজ করলাম, এই অপশনটা ফলপ্রসূ হয়েছে নাকি। আজকে আমি ফার্স্ট ক্লাস করছি, যদিও এটা কোর্সের ভিতরে হচ্ছে থার্ড ক্লাস, কিন্তু আমার জন্য ফার্স্ট ক্লাস। যখন ক্লাস স্টার্ট হয় তখন ইনস্ট্রাক্টরের, আমার এটা নিয়ে একটা আগের থেকেই কনসার্ন ছিল, আচ্ছা ইনস্ট্রাক্টর কি অত ভালো হবে নাকি হবে না। কারণ গোয়েথের ইনস্ট্রাক্টর গুলা তো অবশ্যই জোস। এখন যেহেতু আমি একটা আলাদাভাবে কোর্স করতেছি, তাহলে এটার ইনস্ট্রাক্টর কেমন হবে। আমাকে বলা হয়েছিল যে ইনস্ট্রাক্টর হচ্ছে C1 করতেছে, তার মানে তার B1 B2 শেষ। তো যখন হচ্ছে তারা আমি ক্লাস করতেছি তখন আমি বুঝতে পারছি যে আসলে সে খুবই ভালো ইনস্ট্রাক্টর। অলসো ক্লাসের ভিতরে যারা বসেছিল তারা সবাই তো হচ্ছে A1 করা। অ্যান্ড যেটা দেখা গেল যে তারা খুবই ভালো পারে জার্মান। ওরে এত ধুলা কেন রাস্তায়, বাতাসে প্রচুর ধুলা। তো যেটা হইলো, আমি বুঝতে পারলাম যে আমার আসলে অনেক অনেক ক্যাচ আপ করা বাকি। অ্যান্ড আমার সাথের স্টুডেন্ট গুলা খুবই ভালো জার্মান পারে। এটা দেখে আমার আরো ভালো লাগছে যে নাইস, একটা কম্পিটিটিভ সিচুয়েশনের ভিতরে থাকবো আমি। আর তারা যেহেতু অনেক ভালো জার্মান পারে, তাদের সাথে কনভারসেশন করে হেল্প নিয়ে আমি আমার জার্মান অনেক ভালো ইমপ্রুভ করতে পারবো। এরপরে নীলক্ষেতে কেন গেলাম, আপনারা জানেন যে অনেকগুলো ভিডিও আগে, কয়েক মাস আগে হচ্ছে আমি জার্মানের বই কিনতে গেছিলাম। ওটা হচ্ছে A1 A2 B1 B2 C1 C2 সবগুলা বই কিনছিলাম, কিন্তু বইগুলো ছিল সব সাদা কালো। দোকানদার আমাকে বলছে যে কালারফুল বই নাই। এখন আজকে যা দেখি যে কালারফুল বই আছে, অ্যান্ড ওই কোর্সের স্টুডেন্টরা ওই কালারফুল বই নিয়ে পড়তেছে। পরে আমি দেখলাম যে আসলে কালারফুল বই আমার দরকার, কারণ বইয়ের ভিতরে হচ্ছে ডিফারেন্ট টাইপসের কালার দিয়ে মার্ক করে রাখে বিভিন্ন লেটার, বিভিন্ন ওয়ার্ডস, এই জিনিসগুলা যেগুলো অনেক ইম্পর্টেন্ট। আর সাদা কালো বইতে কালারগুলো বোঝা যায় না, কোনটা হলুদ, কোনটা কমলা, কোনটা লাল, কোনটা সবুজ, ঠিক মতো বোঝা যায় না। যাই হোক, এজন্য নীলক্ষেতে গেছি, গিয়ে হচ্ছে আবার বই কিনছি। 1,500 টাকা লাগছে। A1 A2 একটা হচ্ছে কোর্স বুক, আরেকটা হচ্ছে উবুংস বুক প্র্যাকটিস করার জন্য, আরেকটা হচ্ছে অ্যান্সার। তিনটা করে 6টা বই, ওগুলা কিনে নিয়ে আসলাম আর কি। তো এখন আমি ধানমন্ডি শঙ্করে চলে আসছি, এখন বাসা চলে যাব। ভিডিওটা এখানেই শেষ করি। তো ভালো মতো এবার জার্মান স্টাডি করা লাগবে, কোনো টাইম ওয়েস্ট করা যাবে না, আর কোনো অবহেলা করা যাবে না। নো মার্সি, no bullshit. Okay, I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. তো see you in the next one. সবাই ভালো থাকেন, টাটা।